এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি সিলেট। আর সিলেটের শহরের বুকে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার। আর মাজারের ভিতরে ঢুকে আপনাদের দেখাবার চেষ্টা করব। আর তাই পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। ভিতরে ঢোকার আগে আমি আপনাদেরকে আরো অসাধারণ দুইটা জিনিস দেখাতে চাই। প্রথমত হচ্ছে দেখা যায় সব জায়গায় রাস্তার দুই সাইডে থেকে গাড়ি পার্কিং করা, আর এখানে রাস্তার মাঝখান দিয়ে আছে গাড়ি পার্কিং করা। আর একটা জিনিস হচ্ছে যেটা আমরা দেখতে পারি সাধারণত সব জায়গায় উপর থেকে বৈদ্যুতিক তার বা নেট তার এগুলো থাকে, কিন্তু এখানে সকল তারগুলোই মাটির নিচ দিয়া দেওয়া। আরো দেখতে পারবেন দুই সাইডে অসংখ্য ছোট ছোট দোকান আছে, সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, চা পাতা, সাবান, শ্যাম্পু, তবজি, টুফি অনেক কিছু পাইবেন। এগুলো চাইলে কিনতে পারবেন। আমি ঢুকে পড়লাম হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের ভিতরে। আর মাজারের ভিতরে মেইন গেটের সামনে ঢুকতে পেরে দেখতে পারলাম এখানে মহিলাদের নামাজের পড়ার স্থান আছে, এবং আমার পাশেই আছে পুরুষদের নামাজ পড়ার স্থান, এবং তার পাশেই আছে মাদ্রাসা আর মসজিদ। আর যে মহিলাদের নামাজের স্থানের এই ফাঁকা জায়গাটা দিয়ে উপরে সামনের দিকে গেলে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার। আর এই মাজারে ওখানে অনেকে যায় জিয়ারত করতে পারে, কিন্তু ওখানে আসলে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। তো আমি এখন জিয়ারত করতে যাব। হযরত শাহজালাল রহমতুল্লাহ তিনি 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন এবং 1303 ইংরেজি সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশে সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা যায়। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন সফর সঙ্গী ও তার অনুসারীদের মধ্য থেকে অনেকেই পীর দরবেশ হয়, এবং তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করা শুরু করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ 1341 খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন। মৃত্যুর পর তাকে সিলেট কবর দেওয়া হয় এবং তিনি ছিলেন অবিবাহিত। মসজিদ থেকে বের হয়ে বাম সাইডে হয়েছে কবুতরের ঘর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় দেখে হযরত মিজানুদ্দিন আউলিয়া তাকে সদরে গ্রহণ করেন। তিনি তাকে একজোড়া কবুতর উপহার দেন, এবং সিলেট ও তার আশেপাশে যত কবুতর দেখা যায় তা এই জালালি কবুতর নামে খ্যাত। এখন এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে এবং হাজার হাজার কবুতর আছে। কবুতর ঘরের পাশ দিয়ে একটু সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো অসাধারণ সুন্দর একটি পুকুর, আর যেই পুকুরে আছে হাজার হাজার গজাল মাছ। পুকুরের দক্ষিণ পাশে আছে উজু করার ব্যবস্থা, এবং পুকুরের পশ্চিম পাশে আছে ছোট মাছ বিক্রি করে। এখানে চাইলে আপনারা যারা ঘুরতে আসবেন তারা পুঁটি মাছ কিনে গজাল মাছকে দিতে পারবেন। তবে প্রতি মাসে কর্তৃপক্ষ থেকে আলাদাভাবে পুকুরে খাবার দেওয়া হয়। এদিকে জানা যায় 2003 সালে 4 ডিসেম্বর বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় 700 ও তার বেশি গজাল মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি শূন্য হয়ে পড়ে এবং মরে যাওয়া গজাল মাছগুলো মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে রাখা হয়। মৌলভীবাজার শাহ মোস্তফা রহমতুল্লাহর মাজার থেকে 2004 সালে 24টি গজাল মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে কয়েক শত গজাল মাছ রয়েছে।